হ্যালো বন্ধুরা, দেখো আজকে অনেক দিন পরে বিকাল দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অনেক দিন ভাবছিলাম রাতের বেলা ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজকে রাতের ডিনারে কি করছি দেখো, লুচি বানাচ্ছি। আজকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বলে ভাবলাম একটু লুচি টুচি করি, অনেক দিন ধরেই ওসব বলছে বাচ্চা কাচ্চারা, তাই লুচি বানাচ্ছি। লুচির সঙ্গে আরো অনেক কিছু আছে, তোমাদের খাবার সময় দেখাবো। তো চলো দেখো, এইখানটা অনেকটা ভাজা হয়ে গেছে আর বাকি একটুখানি আছে, ভেজে নেবো। তো সব ভিডিও রান্নাগুলো দেখাতে পারিনি, তো যেহেতু তখন আমি একা ছিলাম আর সৌমিলি বই পড়ছে, স্যার এসছে, দাদা ছিল না। এখন একটু দাদা এসছে, বললাম তুমি একটু ভিডিও করো, তো ওই জন্য দাদা এসে একটু ভিডিও করছে, তাই তোমাদের সঙ্গে একটু ভাবলাম একটু শেয়ার করে নিই কি খাবার বানাচ্ছি, আর খাবার সময় দেখা হবে। তো চলো আগে ঝপঝপ করে লুচি কটা করে নিই। তো আমি ভেবেছিলাম চানা ভাটোরা করব, তো ছোলা ছিল না বলে, কাবলি ছোলা ছিল না বলে করিনি, ভেজানো হয়নি। তো সেই হিসাবেই ভাটোরার জন্য এই ময়দাটা মাখা হয়েছিল, তো লাস্ট পর্যন্ত হলো না, ওর সঙ্গে অন্য কিছু করেছি, লুচি করে নিচ্ছি। আর কি করবো, আর অন্যদিনে ভাটোরা রেসিপি করে তোমাদের দেখাবো। তো চলো ঝপঝপ করে বানিয়ে নিই। তো বন্ধুরা চলে এসছি, দেখো লুচি ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখেছো আমি করছিলাম। তো নিয়ে এসছি এই যে লুচি, সেই কি বলবো, ভাটোরা বানানোর জন্য মেখেছিলাম, লুচি বানিয়ে নিয়েছি। কত এই যে দেখো গামলায় করে ভর্তি, এটা রাতে আজকে অনেকদিন পরে কিন্তু রাতে এরকম খাবার নিয়ে তোমাদের সামনে এসছি। রাতে কিন্তু এরকম খাবার কখনো দিইনি, দেখাইনি। তো আজকে ভাবলাম চলো ওয়েদারটা ঠিক আছে, আজকের এরকমই, অনেকদিন খাওয়া হয়নি এইসব, তাহলে চলো আজকে বানাই। আর সঙ্গে আছে দেখো ছোলার ডাল, একদম ঘন ঘন ছোলার ডাল। বন্ধুরা নারকল ছিল না বলে নারকল দিইনি, বাদ বাকি সব দিয়েছি, দেখো ঘন ঘন। আর লুচি দিয়ে কিন্তু ছোলার ডাল খেতে খুবই সুন্দর লাগে। আর এখানটা আমি একটু আগে বাটিতে তুলে রেখে দিয়েছিলাম দাদার জন্য, তো এটাই তোলা আছে, দাদাকে দেবো। আর তার সঙ্গে আছে কিন্তু আরেকটা খুব সুন্দর জিনিস, একটু এসব খাওয়ার পরে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো এই দেখো কি বানিয়েছি, সিময়, লাচ্চা সিময়, একদম ঘন ঘন লাচ্চা সিময়। দেখো ওপরে বাদাম কিশমিশ দেওয়া আছে, এইটা দিয়ে আজকে রাতের এই কটা মেনু, রাতে এই দিয়ে আজকে রাতের ডিনারটা করব। তো চলো খাওয়া শুরু করি। তো এখানটা দাদার জন্য আগে তুলে রেখে দিয়েছিলাম, সেটাই দাদাকে দিয়ে দিচ্ছি। আর এখানটা সৌমিলির জন্য তুলছি, এবার আমার জন্য নিয়ে নেবো। সিময়ও তুলে নিচ্ছি। একেবারেই সবার জন্য তুলে নিচ্ছি। সৌমিলির জন্যও তুলে নিচ্ছি বাটি করে, সৌমিলি আবার বাদাম কিশমিশ বেছে বেছে খায়। তুলে নিলাম, এইগুলো সাইড করে রেখে দিলাম। বন্ধুরা দেখো কথা বলতে বলতে লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে, যতভাবে গরম গরম বানিয়ে গরম গরম খাবো, এই কাজ সেই কাজ করতে করতে দেরি হয়ে যাচ্ছে। তো এইখানটা তোমার দাদাদের দিয়ে দিচ্ছি, দাদাকে সৌমিলিকেও দিয়ে দিলাম চারটে, লাগলে আবার নেবে। এখানটা আমিও নিয়ে নিলাম চারটে, যদি লাগে আবার নেবো। আর এইদিকে তো সিময় তুলে নিয়েছি তিনজনে, তো এবার খাওয়া শুরু করব। ওদের দিয়ে দিয়েছি দুজনকে, আমারও বাড়া আছে। ছোলার ডাল দিয়ে এরকম লুচি তো ভালো লাগবে, এরকম বর্ষার ওয়েদার। অনেকদিন পরে হয়েছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে বলেই আজকেরে বারে বারেই বললাম যে ওয়েদার দেখেই আজকেরে করেছি। আর লুচি তো থেকে যাবে, ডালও থেকে যাবে, সিমও থেকে যাবে, সকালে আমাদের টিফিনে হয়ে যাবে। আর সত্যিকারের বন্ধুরা
এই তোমার লুচি, বাসি লুচি দিয়ে কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে। দুধ চা, লিকার চা দুটো দিয়েই ভালো লাগে। কিন্তু কার এরকম ভালো লাগে চা দিয়ে সকালবেলায় বাসি লুচি খেতে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, লুচিটা দেখো কত নরম হয়েছে আর কত সফট। ডালটা খুব সুন্দর হয়েছে, টেস্টি, আর লুচিটা খুব নরম। লুচি ঠান্ডা হয়ে গেলে বলে লোকে শক্ত হয়ে যায়, যেদিন নরম হয়েছে পরের দিন অব্দি খেলে নরম থাকবে, এত সুন্দর। ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা রেস্টে। সময় দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। সিমাইটাও খুব টেস্টি হয়েছে। একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম সিমাইটাকে, ঠান্ডা হতে আর একটু ভালো লাগছে। আর সিমাই টিমাই ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকে রাতের ডিনারটা কেমন লাগলো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। আর তোমরা কে কোথায় দিয়ে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর কিরম কিরম ভিডিও দেখতে চাও, ব্লগ দেখতে চাও, রেসিপি দেখতে চাও, আমি তো সব রকম ভিডিও ছাড়ি আমার চ্যানেলে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি সেইরকম ভাবে তোমাদের সামনে ভিডিওগুলো দেবো, রেসিপিগুলো দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। তোমরা যদি না পাশে থাকো আমি আগাতে পারবো না। তো এইভাবে তোমরা আমার পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজটাকে ফলো করবে। তো টাটা, আজকের মতন গুড নাইট। আবার চলে আসছি অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।